শুভ সকাল সবাইকে। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আবার নিয়ে আসলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও। তো আজকে আমি রান্না করব পাঁচফোড়ন দিয়ে আলু তরকারি। কিছু কিছু আলুর ছোকলা আমি ফেলেছি, আর কিছু কিছু আলুর ছোকলা ফালাইনি। তার একটা কারণ হচ্ছে এই আলুগুলো খুব ছোট ছিল, তাই আমার কাছে খুব ভেজাল মনে হচ্ছিল, যার জন্য আর ফালাইনি। তো যাই হোক, এখন আমি কিন্তু এই যে দেখুন সুন্দরভাবে একদম আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন যা যা মশলা ছিল তাই সব কিছু দিয়ে আলুটাকে একটু ভালো করে মশলাগুলো গায়ে লাগিয়ে তারপর জল দিব, ঝোলের জন্য জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবো। তো সেই দিন যে আমি শালগমের যে পাতা, কলা পাতা দিয়েছিলাম, সেটা আমার বাসার সবাই খুব পছন্দ করেছিল। তাই আবার শালগম নিয়ে এসেছে মাস্টারে শালগম নিয়ে এসে আমাকে বলছে যে তাকে নাকি আবার করে দিতে হবে। সেভাবে তো আজকে আমি একটু ভিন্নভাবে করলাম। আজকে শালগমের পাতুরিটাকে আমি ভিতর গুঁড়ি চিংড়ি মাছ দিয়েছি, তারপর আরও অনেক কিছু দিয়েছি, সেটা দেখাবো। তার আগে আমি আমার এই যে কথা বলতে বলতে দেখুন আলু তরকারিটাও কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে দারচিনি বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এই যে আলু তরকারি, অনেক দিন পর আলু তরকারি রান্না করলাম। প্রায় মনে করে হয়তো কয়েক মাসই হয়ে গেছে আলু তরকারি খাইনি। সোয়াবিনের তরকারিটা খাওয়া হয়েছে, বাট আলু তরকারিটা রান্না হয়নি। তো ওর বাবা বললো অনেক দিন হয়েছে আলু তরকারি রান্না করেন, তো আজকে আলু তরকারিটাই করো। তো আজকে নিরামিষের ভিতরেও আমিষ ছিল, একসাথে নিরামিষ হয়েছে, একসাথে আমিষ হয়েছে। তো এই যে আমার আলু তরকারি একদম রেডি, একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো আমার আলু তরকারি খুব পছন্দ। কার কার এই আলু তরকারি খুব পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলুন এখন চলে যাই আমার শালগম কলাপাতা। এই শালগমটা কলাপাতায় দিয়ে খেতে না আসলে বেশ অনেক মজা লাগে। তো এখানে এই যে দেখুন গুঁড়ি চিংড়ি মাছ, আমি অনেকটি করে গুঁড়ি চিংড়ি মাছ নিয়েছি। গুঁড়ি চিংড়ি মাছ দিতে আজকে শালগমটা আরও মজা হয়েছিল। তো যাই হোক, আমি এখানে কিছু গুঁড়ি চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন যা যা মশলা লাগবে সব দিয়েছি, আর সাথে দিয়েছি একটু ম্যাজিক মশলা। এটা দিলে এটার টেস্টটা না একদম অন্যরকম হয়ে যায়, তো খেতে না আরও বেশ ভালো লাগে। তো এই যে দেখুন এই কি সুন্দরভাবে আমি একদম মশলাগুলো সারছে। এগুলো করতে গেলে না প্রচুর পরিমাণে তেল লাগে। তো এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আমি অনেকটিখানি সয়াবিন তেল দিচ্ছি। যত বেশি তেল দেবেন ততই এটা মজা। তো যাই হোক, এখানে ভালো করে এখন এটাকে মেখে নেব, যেহেতু অল্প করে রান্না করছি। আর এখানে কিন্তু আমি একটা টমেটোও কেটে দিয়েছি, একটা না অর্ধেক টমেটোও কেটে দিয়েছি, কারণ দেখবো যে আজকে একদম ভিন্ন স্বাদে রান্না করে খেতে। আর এখানে এই যে ফ্রিজ থেকে বের করে কলা পাতা নিয়েছি, নিয়ে এখন কলা পাতাগুলোকে ভালো করে আমি তেল ব্রাশ করে নেব, হাত দিয়ে ব্রাশ করছি। তো এই যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এখন আমি কলা পাতার উপরে সব শালগমগুলো দিয়ে দেবো। তো এই কলা পাতা আমি আমার ননদের বাসা থেকে এনে ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু ফ্রিজে রাখলে হলুদ হয়ে যায়। তারপরেও কিন্তু হলুদ হলে কিন্তু তাতে কিন্তু আপনি পাতায় দিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই, সেটা খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি এই যে কলা পাতায় কিন্তু শালগম দিয়ে দিয়েছি। শালগমটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে জাল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু 5 মিনিট আমি হাই হিটে এটাকে প্রথম করব, যাতে নিচের কলা পাতাগুলো তাপ ভেদ করে উপরে উঠতে পারে। তারপর আমি একদম নিভা জালে আস্তে আস্তে করে এটাকে আমি সেদ্ধ করব। তো এটাকে ভালো করে চেপে চেপে দিচ্ছি। আর এদিকে এখন আমি দিয়ে দেবো কি বলেন তো, একটু তেল দিয়ে দেবো, পুরো একটু তেল দিয়ে দেবো চতুর্দিকে, যাতে এটা পোড়া পোড়া না লেগে যায় সেই জন্য। আর এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই যে লুকটা এসেছে, কতটা নরম এবং তুলতুলে হয়ে গেছে। আরও ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিছুক্ষণ পর এটা একদম রান্না হয়ে যাবে। তো এই তো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আর এটা আস্তে আস্তে হতে থাক, বাকি কাজগুলো আমি সেরে আছি। তো ভালো থাকবেন সবাই, টাটা।